আসসালামু আলাইকুম। ইংলিশ ভয় কাজ করছে না। সামনে পরীক্ষা, কিভাবে তুমি ফাইনাল এক্সাম দিবা? ফাইনাল সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারের এই বইটা আসলে প্রথমে একটু ভয়ঙ্কর লাগে। আসলে ইংলিশে এরকম কোনো সাজেশন নাই যে হুবহু কমন পাইবা। তবে হ্যাঁ, এডুকেশন এখান থেকে যেই প্রথম ফার্স্ট কম্পোজিশন আছে, সিন কম্পোজিশন, এগুলো তুমি পড়ে যেতে পারো। দেখো কত পৃষ্ঠা, 287 পৃষ্ঠা। সিন কম্পোজিশন আশা করি কমন পড়বে, এগুলো সব পড়বা, ঠিক আছে? এগুলো তো কিভাবে সাজাইতে হয় জানোই। এই আনসার গুলো এখানে আছে, খুঁজে খুঁজে নিয়ে নিবা। তাহলে কয়টা হবে? মাত্র 5টা দিব, 5টা সিন কম্পোজিশনে ইনশাল্লাহ একটা কমন পাইবা। দেখো, আর 2 নম্বরে কি আছে? প্রশ্ন 1 আর 2 তুমি এখান থেকে লিখতে পারবা, এটা তো জানোই। সো আমরা যদি 3 নম্বরে যাই, ট্রু ফলস কিন্তু আমাদের আসে ফার্স্ট সেমিস্টারে। মাস্ট বি ট্রু ফলস। যদি কারেক্ট হয় তাহলে শুধু ট্রু লিখবা, আর যদি ফলস হয় এখানে দেওয়া আছে গিভ দ্য কারেক্ট আনসার। ফলস হলে কারেক্ট আনসার দেওয়া লাগবে, ঠিক আছে? মডেল কোশ্চেনের যে জিনিসটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম, 1 নম্বরটা পড়বা। এটা মডেল কোশ্চেন না, সরি, সিন কম্পোজিশন 1 নম্বর। এখানে দেখো আরেকটা আছে 2 নম্বর। 3 নম্বর পড়বা কি না? না, 3 নম্বর তেমন না, তুমি 4 নম্বরটা পড়বা এটা। আর 5 নম্বরটা, এই 4টা হলো না। 5 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। দেখো 20-এ আসছে, 22-এও আসছে, 24-এও আসছে, ঠিক আছে? 25-এ আসার চান্স আছে, ঠিক আছে? তো এটা করে নেবা। 6 নম্বরটা মিলাইলো 5টা। 7 নম্বরটা আমার কাছে তেমন মনে হয় না, তবু শর্ট সাজেশন হিসেবে তুমি 8 নম্বরটা বলবা। 7 নম্বরটা প্রয়োজন নেই, তবে কারো যদি ইচ্ছা থাকে তো পড়তে পারো, সমস্যা নেই। 8 নম্বরটা পড়ে নেবা। আর আশা করি এখান থেকে 10টা ম্যাক্সিমাম পড়া লাগে, তাও 10 নম্বরটা তুমি পড়ে যাবে, ঠিক আছে? 9 নম্বরটা বাদ দিতে পারো। সিস্টার দেওয়া এই 10 নম্বরটা পড়বা, ঠিক আছে? এখন তোমাদের একটু 12-র দরকার নাই, 13 নম্বরটা পড়বা। এই 13টা বল, এখান থেকে তুমি মাস্ট বি কমন পেয়ে যাবা, যদি তোমার মাইন্ডসেট থাকে যে তুমি যেই প্রশ্নই আসুক তুমি লিখতে পারবা। ইংলিশ কিন্তু মাইন্ডের খেলা, ঠিক আছে? আর এখান থেকে দেখো, তোমরা কি চাও এগুলা সমাধান করে দিই একটা মডেল কোশ্চেন? যেমন ধরো একটা প্রশ্ন, চলো আমরা গত বছরের প্রশ্নটা একটু অ্যানালাইজ করি। বাংলাদেশ এডুকেশন বোর্ড ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট সেমিস্টার, ফাইনাল এক্সাম 2024। চলো এটা যদি আমরা সলভ করি, আগের বছরের প্রশ্ন 2024 সালে, এই প্রশ্নটার মধ্যে কি আসছে? নমুনা প্রশ্নটা দেখো তো। 3টা ঠিক চিহ্ন, 3 একটা এক করে নাম্বার, 3 1 3, এখান থেকে তুমি খুঁজে খুঁজে বের করে নেবে। ফার্স্টটা কি আছে? স্মেল। পরেরটা হলো ইমোট দা ফাইন্স, এটা। পরেরটা ব্রেক। এই 2 নম্বরেও 3 1 3, 3টা প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্ন এখান থেকে তুমি পেয়ে যাবে। আর 3 নম্বরে যেটা হলো অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ড, এই 3 নম্বরে যে কোশ্চেনটা সেটা হলো, এখানে দেখো স্যানেট লেখা আছে, তুমি শুধু এল লাগাই দিলেই স্যানেটেল হয়ে যেত। তো এটা হবে শুধু এল লাগাই দিলেই হবে। পরে টেক, টেকিং লাগাই, আইএনজি লাগাই দিলেই আনসারটা হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে দেওয়া আছে স্পেন্ড, স্পেন্ডিং, আইএনজি, স্পেন্ডিং, আইএনজি যোগ করলেই তোমার আনসার হয়ে যাবে। দেখো 4 নম্বরে সিন কম্পোজিশন। 4 নম্বরে সিন কম্পোজিশন 5টা লাইনের তোমার। এবার কিন্তু এখানে লেখা থাকতে পারে ডাউনলোড করবে, সো তোমার নিজের মতো 5টা লাইনের একটা সিন কম্পোজিশন তৈরি করতে হবে। আর what the apartment part of parts of piece of the following words. ওকে, পার্টস অফ পিসটা কিভাবে লেখা হয় তোমাদের আমি কিছু নিয়ম লিখে দিব, সেখান থেকে তুমি পার্টস অফ পিস গুলা কমন পাবা।
পার্সেন্টেজ গুলো আমি কিছু নিয়ম লিখে দিব 5 নম্বরের বি গ্রুপের। এখান থেকে 3টা মার্ক তুমি পেয়ে যেতে পারো। এ দেখো, ফার্স্টটা হবে নাউন, পরটা হবে অ্যাডজেক্টিভ, পরটা হবে নাউন। পরে এখানে 6 নম্বরে রাইট ফর্ম ভার্ব আছে, তারপরে আছে 8 নম্বরে কি আছে, ম্যাচ দ্য টু কলমেন অফ কলাম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। কলাম আমরা ছোটবেলায় এইভাবে টানে টানে ইউজ করতাম না, এখন কিন্তু এটা ইউজ করা যাবে না। এর সাথে কোনটা মিল হবে সেটা তুমি তীর চিহ্ন দিয়া লেখা ওটা লিখে দিবা। ক্লিয়ার? পরবর্তীতে যদি দেখি 10 নাম্বারটা আছে, এখানে তোমার কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়া আছে। ম্যাক্সিমাম এখান থেকে 6টা, তোমার 5টা দিতে হবে। ওয়েট এ লেটার অফ ইউর ফ্রেন্ডস, একটা লেটার, একটা সিবি, প্যারাগ্রাফ, পোস্টার, পরে স্টোরি লাগাতে হবে। আর জাস্ট পোস্টার তুমি